মেষ রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা বছর আসার আগেই আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে। নতুন বছরটা ভালো যাবে তো? না খারাপ যাবে? কেউ বলতে পারবে না যে প্রশ্নটা তাদের মধ্যে থাকে না। প্রত্যেকের থাকে। আমাদেরও একটা ব্যাপার থাকে একটু দেখবই কি চলছে ২৬ সালে। এই একটা উৎসাহ আমাদের ক্ষেত্রে। কিন্তু সকলের ক্ষেত্রে সেটা নয়, সকলের ক্ষেত্রে একটা টেনশন থাকে যে কি চলবে। তাই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব মেষ রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে। তবে ওভারঅল বললে মধ্যম যাবে। ভালো তো অবশ্যই থাকবে, মন্দও থাকবে। কারণ ভালো থাকলে তো পাশাপাশি খারাপ থাকবেই। কিন্তু খারাপ যদি আপনার থাকে সেখানে একটু ভালো কমই থাকে, তবে অবশ্যই থাকে। কারণ আমি বলি সবসময় ভালোর থেকে খারাপের জোরটা বেশি থাকে। তাই বিস্তারিত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে ২০২৬ সাল কেমন যাবে এবং শুধু মেষ রাশি নয় দেশ দুনিয়া কেমন যাবে এই রাশির জাতক জাতিকাদের জানার প্রয়োজন আছে। কারণ প্রত্যেকটা বছর কোনো না কোনো গ্রহ দ্বারা পরিচালিত, সেই গ্রহের যা করার সেটাই করে, আর সেটাই আমাদের সবকিছু সহ্য করতে হয়। এর ছাড়া কোনো রাস্তা নেই। তাই ২০২৬ সাল আমরা যদি দেখি তার জন্য ২ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে ভালো করে বোঝা যাবে এবং ব্যালেন্স করা যাবে। ২০২৪ সাল যদি আমরা সংখ্যাতত্ত্বে দেখি তাহলে ৮ পাওয়া যাবে। আর রাহু পরিচালিত করেছে। এই রাহু পরিচালিত বছরে কি ঘটেছে আমাদের সকলেরই জানা। আর রাহু ভালো থাকলে ভাগ্য বদলে দেবে। আর যদি খারাপ থাকে তাহলে কি হয় আমাদের সকলেরই জানা। ঠিক ২০২৪ সাল দেশ দুনিয়া এবং বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছুই ঘটেছে, যেটা নেগেটিভও বলা চলে। ঠিক সেরকম যদি রানিং বছরটা আমরা দেখি ২০২৫ সাল, ২০২৫ সালের সংখ্যাতত্ত্ব 9, অর্থাৎ এই বছরটা মঙ্গল পরিচালিত করছে। এই মঙ্গল পরিচালিত বছরে আমরা দেখতে পেলাম কি ঘটছে দেশ দুনিয়ায়। এখনো ঘটছে। যে কটা দিন বাকি আছে হয়তো আরো অনেক কিছু দেখা যাবে। আর এই মঙ্গল তো রক্তপাত, অ্যাক্সিডেন্ট, বিপদ এগুলো তো ঘটাবেই। গৃহযুদ্ধর মতো কিছু অশান্তি এই মঙ্গল কিন্তু দিয়ে থাকে যদি অশুভ ফল দেয়। শুভ ফল দিলে তো অবশ্যই ভালো দেয়। তাই এই ঘটনাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো দেশ দুনিয়ায় কি ঘটছে এবং কিছু রাশির জাতক জাতিকাদেরও কি ঘটছে। আর যদি আমরা ২০২৬ সংখ্যাতত্ত্বে দেখি তাহলে আসবে ১০। শূন্য কোনো ধরা হয় না, তাহলে থাকবে ১, অর্থাৎ রবি পরিচালিত বছর। ২০২৬ সাল রবির বছর, অর্থাৎ রবির দায়িত্ব পুরো বছরটাকে কন্ট্রোল করার। আর বুঝতেই পারছেন কি হবে। রবি হচ্ছে মান, যশ, খ্যাতি, সম্পত্তি এগুলো রবি দিয়ে থাকে। আর রবি যদি খারাপ থাকে তাহলে ততটা খারাপ হয় না যতটা খারাপ রাহু, মঙ্গল, শনি এরা দেয়। তাই খারাপ তো অবশ্যই আছে। কি হবে? রবি খারাপ থাকলে মান যশ খ্যাতি কমে যাবে, বদনাম হবে, সমালোচনা হবে, ব্যাস এইগুলোই তো হবে। তবে এই ২০২৬ সালে যারা রাজনীতির সাথে জড়িত বা যারা উচ্চ লেভেলে বসে আছে তাদের কিন্তু ছাঁটাই, ঝাড়াই, পোছাই হবে। কারণ কোনোরকম যারা একটু দাগ লাগা আছে তারা স্বচ্ছ হয়ে যাবে। অর্থাৎ সঠিক ব্যক্তিত্বরা প্রকাশে আসবে আর বেঠিক ব্যক্তিত্বরা মুছে যাবে। যাদের মধ্যে কোনো সততা নেই তাদের খুঁজে পাওয়া যাবে না। যারা আদৌ সৎ এবং ভালো মানুষ রাজনীতি বা বড় উচ্চ পদে বসে আছে তাদের প্রকাশিত হবে। তারা সমাজে এগিয়ে আসবে, তাদের সবাই চিনবে। আর ভুল যারা আছেন, ভুলভাল লোক যারা আছেন তাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমি কোনো রাজনীতি দল নিয়ে বলছি না। যেটা হবার সেটাই নিয়ে বলছি। অর্থাৎ সঠিক ব্যক্তিত্বরা প্রকাশে আসবে ২৬-এ, বেঠিকরা আউট হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এবং যারা ১২টি রাশির মধ্যে আছি আমরা, আমাদের ক্ষেত্রে কিন্তু বলব অবশ্যই ১২টি রাশিরই কম বেশি ভালো ফল তারা পাবে এবং
মেষ রাশির জাতক জাতিকাদের তো অবশ্যই ভালো ফল থাকবে। তবে কেউ যদি বলে কন্টিনিউ ১ বছর ভালো যাবে, মিথ্যা কথা বলবে। ভালোর সাথে সাথে খারাপ তো অবশ্যই থাকবে। ব্যালেন্স করতে হবে আপনাকে। খারাপটাকে আপনার জীবন থেকে সরাতে হবে, ভালোটাকে এপ্লাই করতে হবে। সেটা আপনার দায়িত্ব। এটা কিন্তু ছক বা এই গ্রহ নক্ষত্র করবে না। তাদের যেটা ডিউটি তারা করবে। তার মধ্যে থেকে আমাদের কন্ট্রোল করতে হবে। তাহলে আসুন এই যে ২০২৬ সাল সূর্যের বছর, সূর্য কি করতে পারে একটা ধারণা দেওয়া হলো। সবটাই ধারণা। তারপরে সঠিকটা হবে আপনি যখন এপ্লাই করবেন তখন আপনার জীবনে। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। বোঝানোর চেষ্টা করি কোন দিক থেকে আপনার ভালো, কোন দিক থেকে সতর্ক থাকবেন বা কোন দিকগুলো আপনার জন্য শুভ, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমি আসব আর্থিক দিক নিয়ে। আর্থিক দিক কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে ২০২৬ সাল। ইনকাম বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে যোগাযোগ তৈরি হবে, শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আপনি লাভবান হবেন, অনলাইন বিজনেস ভালো চলবে, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো যথেষ্ট পজিটিভ থাকবে। এতে কোনো সন্দেহ নেই। তার সাথে সাথে যদি আপনি একটু অ্যালার্ট থাকতে পারেন, আরও ভালো চাই যদি আপনার মধ্যে এই স্বপ্নটা থাকে, আরও বেটার আপনি থাকতে পারবেন। আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন, কারণ ইনকাম যখন বৃদ্ধি পাবে অটোমেটিক শক্তিশালী হবেন। তবে বেকারদের জন্য বলব যে নিজে কিছু করতে চাইছেন, আপনি শুরু করে দিন, সাকসেস আসবে। চাকরির পিছনে ছুটে বয়স যারা বাড়িয়ে ফেলেছেন, তাদের বলব এবার থমকে যান। বেকারত্ব দূর করতে গেলে আপনাকে নিজে সকার হতে হবে। আর সেটা আপনি এই ২০২৬ সালে হতে পারবেন যদি চেষ্টা করেন তো। অনেকের মধ্যেই আছে, না আমি কিছু করতে পারবো না, আমি চাকরিই করব, বেকার। আজও বসে আছেন বেকার নিয়ে, বয়স বেড়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলব সময় নষ্ট আর করার দরকার নেই। এই ২০২৬ সালে জবের জায়গা পাওয়াটা একটু কষ্টের হবে। আপনি নিজে কিছু করার চেষ্টা করুন, ভালো থাকবেন। এটা বলতে পারি ভালো থাকবেন। সাকসেস আপনার থাকছে, এতে কোনো সন্দেহ নেই। এবং স্বাস্থ্য নিয়ে যদি বলি, স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে। খারাপ ভালো দুটোই ভোগ করবেন। বছরের শুরুতে আপনার স্বাস্থ্য ভালো থাকলেও মাঝামাঝি থেকে গিয়ে একটু খারাপ হবে। ওটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। রিচ খাবার থেকে দূরে থাকবেন, শরীরের যত্ন নেবেন। অটোমেটিক আপনি কিন্তু আপনার স্বাস্থ্যকে কন্ট্রোলে আনতে পারবেন। আর যদি মনে হয় না যা হবে তাহলে কিন্তু শারীরিক একটা প্রবলেম আপনার থাকবেই, স্বাস্থ্যের প্রবলেম থাকবেই। আর স্বাস্থ্য মানেই সবকিছু থেকে পিছিয়ে দেওয়া। আপনার স্বাস্থ্য খারাপ থাকবে তো আপনার কর্ম বন্ধ হবে, মানসিকতা খারাপ হবে, চেহারা খারাপ হবে। তাই স্বাস্থ্যটা কিন্তু সবার আগে আমাদের সকলের ভালো রাখা প্রয়োজন। তাই স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। এবার আসুন যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট, প্রাইমারি থেকে উচ্চশিক্ষা, তাদের কিন্তু ভালো রেজাল্ট হতে পারে ২০২৬-এ। আপনি পড়াশোনায় মন বসাতে পারবেন, রেজাল্ট ভালো আসবে। এদিকটা কিন্তু পজিটিভ আছে। এবং যারা অবিবাহিত, বহু চেষ্টা করেছেন, বয়স পেরিয়ে গেছে, সম্পূর্ণ করতে পারেননি, এই বছরে আপনাদের জন্য শুভ। যদি সঠিকভাবে দেখাশোনা চালাতে পারেন, আপনার কিন্তু বিবাহ সুসম্পূর্ণ হতে পারে। সময়, বছর অনেকটাই আপনাদের জন্য শুভ হতে চলেছে। এটা পজিটিভ। এবার আপনারা ঝাঁপিয়ে পড়ুন, অর্থাৎ চেষ্টা করুন, পেয়ে যাবেন মনের মতো পাত্র বা পাত্রী। যারা জব করছেন তাদের ক্ষেত্রে বলব মাথা ঠান্ডা রেখে চলুন। ২০২৬ সালে আপনি কিছু করতে পারবেন। আপনার স্যালারি বৃদ্ধি হোক, প্রমোশন হোক, হতে পারে। ভালো, খারাপ নয়। তবে আপনাকে কন্ট্রোল থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি হুটোপাটা করলে, আপনি যদি কোনো রকম বেসামাল কিছু করেন তাহলে কিন্তু এটা উল্টেও যেতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই আমি অনুরোধ করি এবং আপনাকে কন্ট্রোল রাখতে হবে নিজেকে এবং সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আপনার কিন্তু ভালোই হবে, খারাপ কিছু হবে না। জবের দিকটা যথেষ্ট শুভ থাকবে ২০২৬ সাল।
এবার লাভ রিলেশন নিয়ে বলব। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা রিস্ক নেওয়া সঠিক হবে না। আপনারা হয়তো ভাবছেন দুটো বাড়িতে জানাবো, বিবাহ পর্যন্ত নেব, বিয়ে সম্পূর্ণ করব, এগুলো সঠিক হবে না। ভুল ডিসিশন হয়ে যাবে। তাই এই ২৬ টা পার করে আপনি এই সিদ্ধান্তগুলো নিতে পারেন। এই ২৬ এ নিলে সেটা আপনার ভুল হতে পারে। এই বিবাহ নাও টিকতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। সেটা একটা খারাপ ব্যাপার। তাই এই বছরে যদি আপনি কোনো ডিসিশন নেন, সঠিক নিতে পারবেন না। তাই লাভ রিলেশনে যারা আছেন তাদেরকে বলব, এই বছরে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভালো থাকবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি তাহলে যথেষ্ট শুভ। আপনার স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, শুধু তাই নয়, মা-বাবা, ভাই-বোন সকলের সাথেই ভালো সম্পর্ক থাকবে। অর্থাৎ সুখ শান্তি আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। কোনো রকম আপনাকে সমস্যা দেবে না। সমস্ত দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। তাই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি এক কথায় যদি বলা হয় তাহলে যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। এবার কিছুটা আপনার উপরে কন্ট্রোল করবে। আপনি যদি কোনো বেসামাল কিছু করে ফেলেন তাহলে তো সেটা উল্টেও যেতে পারে। তাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। তবে সবকিছু কন্ট্রোল থাকবে। এই যে আলোচনাটা করা হলো এটা কিন্তু একটা এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নেই, বিচার বিশ্লেষণ করে বলা হয়নি। এবার আপনারা যদি সঠিক হতে চান ২০২৬ সাল একটা বছরের ব্যাপার কেমন যাবে তাহলে আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখিয়ে সঠিক তথ্যটা জানতে পারেন। আমার এই আলোচনায় তো 50% আমি দিয়ে থাকি। 50% এর মিলবে। কোনো কথা হবে না। আর 50% কিচ্ছু মিলবে না। আর যখন আপনি আপনারটা সঠিকভাবে জানতে পারবেন, সেটা সঠিক। এটা তো এভারেজ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।